চালকহীন সরকারি বাস পিষে দিল 3টি মোটর বাইক। ঘটনাটি ঘটেছে আসানসোলের সরকারি বাস ডিপোর সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আসানসোলের এসবিএসটিসি ডিপো থেকে এক চালকহীন বাস গেট ভেঙে মূল রাস্তায় চলে আসে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 3টি বাইককে ধাক্কা মেরে ডিভাইডারে আটকে যায়। এলাকাবাসীর প্রশ্ন, চালক ছাড়া গাড়িটি বেরিয়ে এলো কি করে? সেই সময় রাস্তায় লোকজন থাকলে কি ঘটনা ঘটতে পারত? গাড়িটির যান্ত্রিক গোলযোগ ছিল কিনা তাও বলতে পারছে না বাস কর্তৃপক্ষ। গাড়িটির চালক কেন ছিল না, অথবা কি কারণে আসানসোল ডিপোতে ঢুকেছিল, অথবা আসানসোল ডিপোতে রিপোর্টিং করেছিল কিনা, সেসব প্রশ্নের উত্তর এড়িয়ে যায় এসবিএসটিসি কর্তৃপক্ষ। বাস ও মোটরসাইকেলগুলিকে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। আমরা দাঁড়িয়ে ছিলাম পর সার্ভিস রোডে, ঠিক আছে। আমি আর একটা ছেলে ছিল, আর একজন তো গাড়ি ও দাঁড়িয়ে ছিল, ও জাম করে সাইড করে বেরিয়ে গেল, ঠিক বাসটা আসতে দেখে। আমিও সেম জাম করে গেলো, গাড়ি ছেড়ে স্টার্ট হলো না, গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। লাস্টে গাড়িগুলো এমন মারলো, আমরা নেহাত থাকলে আমাদের বের হয়ে যেত। বাসটা আসতে দেখলে? বাসটা এখানে সামনে গেটের সামনে মারছে ধাক্কা, তখনই আমি বুঝতে পেরেছি। তখন ড্রাইভার ছিল? ড্রাইভার কেউ ছিল না, ড্রাইভার গাড়ি স্টার্ট ছিল। আমরা চাবি বার করতাম, চাবি পেলাম না, কিছু না, গাড়ি স্টার্ট আছে দেখলাম। আর গাড়িটা বলছে বাস খারাপ, মানে স্টার্ট ছিল, ড্রাইভার ছেড়ে চলে গেছে। বাসটা তো রাস্তার উপর পর্যন্ত চলে গেছে। রাস্তা ওই যে ডিভাইডার ছিল, ডিভাইডার মেরে ব্যাক করে ড্রেনটাতে মেরেছে বলে বেঁচে গেছে, নাহলে ডিভাইডার না থাকলে বেরিয়ে কোথাও মাত্র কে জানে। আর রাস্তায় গাড়ি, তখন রাস্তায় গাড়ি ফড়ে পেরিয়ে যায় না, আমার হাত দাঁড়িয়ে ছিলাম বলে আমি বেঁচে গেলাম। আমরা যা চালু রাস্তায় চলতাম তখন বাস আমাদের শেষ হয়ে যেত। কতগুলো বাইক ছিল? 3টে বাইক ছিল, তার মধ্যে 2টো বাইক তো আপনার পুরো একদম চেঞ্জ করে দিয়েছে, পুরো একদম লেভেল করে দিয়েছে পুরো। আর একটা বাড়িতে পুরো হ্যান্ডেল ফ্যান্ডেল লাইট ফাইট পুরো গিয়েছে। কি সরকারি বাস? সরকারি বাস, ড্রাইভার খালাসি কেউ নাই? কেউ ছিল না, বাসে স্টার্ট ছিল কিন্তু গাড়ি। কি নাম? আমার নাম শ্রীকান্ত মাঝি। আর গেটটা পুরোপুরি বন্ধই থাকে, তালা থাকে। হয়েছে সেই সময় আমি ছিলামই না এখানে, আমাদের একটা খেলা চলছে শিব মন্দিরের মাঠে, সেখানে সব হঠাৎ করে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা ওখানে ছিল তারা ভালো বলতে পারবে, আমি এত ডিটেলটা বলতেই পারবো না। তবে আমি এসে দেখলাম রাস্তার উপরে 3টে একদম স্ম্যাশড গাড়ি, মোটরসাইকেল সব পড়ে রয়েছে, আর লোকে লোকারণ্য হয়ে রয়েছে। শুনলাম যে এখান থেকে একটা বাস হঠাৎ করে গেট ফেট ভেঙে বেরিয়েছে, তো শুনলাম ওরা যা বলছে। বেরিয়েছে খালি যে ছেলেরা সব এইখানেই আড্ডা টাড্ডা দেয়, খেলা চলছিল, সব বাইরে ছিল, মানে মাঠে ছিল, বা রবিবার কলেজ ছুটি, সেসব বড় বিপদ কিছু ঘটতে পারতো। তবে যাক, গাড়িগুলো একদম স্ম্যাশড হয়েছে, এই আমি এসে দেখলাম। এবার কাছে যারা ছিল তারা বলতে পারবে যে কী ঘটনা ঘটেছে। কি বাস? স্টেট বাস। थाना में ले जाने के लिए मैंने हुआ क्या चलता? गेटवा में रखा रहा, गाड़ी का स्टार्टिंग रहा वही चलते, समझे ना। ड्राइवर नहीं था क्या? भूल गया है ड्राइवर नहीं था क्या? ये नहीं बता सकते। गाड़ी चल रहा? गाड़ी क्या स्टार्ट में था? हाँ, गाड़ी का प्रॉब्लम रहा, वायरिंग जला हुआ है, स्टार्टे रहा वही चलते। তো এই বাসটা দিয়ে কোথা থেকে কোথা পর্যন্ত এসে? आसनसोल থেকে কলকাতা চলছে। तो এটা কি মানে চলতো आज থেকে কি? गाड़ी कब घुसाया गया डिपो में? गाड़ी कब आया था डिपो में? इसका टाइम है छोड़ने के लिए 3:10 में आया होगा, करीब आपका जगह 12:30 बजे 1 बजे आया होगा। হঠাৎ বেরিয়ে গেল কেন? इसका ड्राइवर বেরিয়ে গেল কেন? কোনটা রাস্তার মধ্যে গাড়িটা তালা ভেঙে বেরিয়ে গেল কেন? কি ড্রাইভার ছিল না? এটা বলতে পারছি না আমি। আপনি গাড়ি স্টাফ নাকি? আমি এখানে স্টাফ গ্যারেজে স্টাফ। তো গাড়িটা কাজের জন্য ছিল? না না, গাড়িটা স্টার্টে ছিল, কলকাতা গাড়িটা চলে আর কি। না, এখানে কি জন্য ঢুকেছে? কাজের জন্য না এমনি রেস্টে? হ্যাঁ, এরকমই ধরে রেস্ট করে ওরা চান টান করে পায়খানা কাখানা করে। আপনি এখনই বললেন যে ক্লাচ ব্রেকের প্রবলেম ছিল, তো ক্লাচ ব্রেকের তো না, স্টার্টিং প্রবলেম ছিল যে কলকাতা থেকে আসানসোল পর্যন্ত এসছে, তার মধ্যে যদি এত মানুষজনকে নিয়ে পড়া আছে, একটা যদি রোডের মধ্যে বিপদ হতো। এগুলো আমরা স্যার কি বলবো আপনাকে, আমরা তো সব না, আমি তো গ্যারেজে ডিউটি হয়ে যাচ্ছি, আমরা ढोंगे যাচ্ছি নেই। क्या नाम हुआ आपका? मेरा नाम चंद्र।